বন্ধুরা, এই 2024 সালে যদি তুমি রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ান হতে চাও, তাহলে তুমি অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। কারণ তুমি যদি এই চ্যানেল থেকে রিজনিং সাবজেক্টটা যদি পড়ো এই রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের জন্য, তাহলে তুমি অবশ্যই 100% কমন পাবে। 25-25 তুমি পাবে। রিজনিংয়ে যে 25 নাম্বার থাকে সেই 25 নাম্বারই কিন্তু তুমি নিয়ে আসতে পারবে। জাস্ট আমরা যে প্যাটার্নগুলো তোমাদেরকে করাচ্ছি সেই প্যাটার্নগুলো যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তুমি অবশ্যই 25-25 পাবে। প্যাটার্ন প্লাস যে প্রসেসে আমরা পড়তে বলছি, যে আর কি চ্যাপ্টারগুলো আমরা পড়তে বলছি, সেই চ্যাপ্টারগুলো বা যে আর কি প্রসেসটা আমরা ফলো করতে বলছি, সেই প্রসেসটা যদি তুমি ফলো করে চলো তাহলে তুমি অবশ্যই 25-25 পাবে। তো আমি বলবো, যদি তোমার স্বপ্ন সত্যি সত্যি রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ান হওয়ার হয়ে থাকে এবং রিজনিংয়ে যদি তুমি 25-25 যদি পেতে চাও, তাহলে আমি বলবো এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। ওকে, তো চলো আমাদের যে ক্লাস আমরা আজকে করব, এর আগে আমরা করেছি ওয়ার্ডস অ্যানালজি, এবার আমরা করব নাম্বার অ্যানালজি। ওকে, তো চলো আমাদের এই অ্যানালজি চ্যাপ্টারের নাম্বার অ্যানালজি যে টপিকটা আছে, এই নাম্বার অ্যানালজি টপিকটা কিন্তু আজকে আমরা পড়ব। আমাদের প্রথম ক্লাস কিন্তু হতে চলেছে। ওকে, তো দেখো তোমাদের সামনে প্রথম কোশ্চেনটা কিন্তু আসতে চলেছে। দেখো কি আছে কোশ্চেনটি আছে 21:3 যদি হয় তাহলে 574 কত হবে। ওকে, তো দেখো এটা কিভাবে হলো, 21:3 কিভাবে হলো, এটা প্রথমে আমাকে কি বুঝিয়ে দিতে হবে। দেখো এখানে প্রত্যেকটা আর কি প্যাটার্ন লেগেছে, মানে এখানে তোমাকে লজিক্যালি বুঝিয়ে দিতে হবে। এই যে নাম্বার অ্যানালজি চ্যাপ্টারটা এখন হচ্ছে, আমরা যে প্যাটার্নগুলো করাচ্ছি এই প্যাটার্নের বাইরে কিন্তু তুমি কোনো কোশ্চেনই দেখতে পাবে না রেলওয়ে, এএলপি এবং টেকনিশিয়ানের এক্সামে। যে প্যাটার্নগুলো করাচ্ছি এখন হচ্ছে এবং ভবিষ্যতে হবে, এই প্যাটার্নের বাইরে কোনো কোশ্চেন দেখতে পাবে না। যদি এই নাম্বার অ্যানালজি থেকে যদি কোশ্চেন করে, তাহলে যে প্যাটার্নগুলো আমরা করাচ্ছি এই প্যাটার্নের বাইরে কোনো কোশ্চেনই তুমি দেখতে পাবে না, এটা 100% বলছি। তো তোমার ইচ্ছা, তুমি যদি পড়ো তো অবশ্যই তুমি 100% কিন্তু নাম্বার পাবে। দেখো কি আছে এই প্রথম কোশ্চেনটি আমাদের কিভাবে হলো। দেখো এখানে 3-এর সঙ্গে, এই দেখো বন্ধু এখানে 3 আছে, এই 3-এর সঙ্গে যদি আমি ইন্টু যদি 7 করি তাহলে দেখো তো কত হয়, তাহলে 21 হচ্ছে। 21 হচ্ছে তো নাকি আমার 3-এর সঙ্গে ইন্টু 7 করলাম তাহলে আমার 21 হচ্ছে। তো এর মানে কি হলো, ইন্টু করলাম আমরা 3-এর সঙ্গে তাই 21 হচ্ছে, 7 × 3 করলাম 21 হলো। তো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে 7/21ও লিখতে পারি। যদি লিখি তাহলে দেখো 3 আসছে তো আমার ভাগফল 3 আসছে, কারণ আমার মিলে যাচ্ছে ভাগ করলে। তো সেম, তো আমাদের কি কি এসেছে আমাদের এখানে, আমরা কি দিয়ে ভাগ করলাম, আমরা কত 21কে ভাগ করলাম 7 দিয়ে। ওকে, তো 7 দিয়ে যেহেতু করেছি ভাগ, তো সেম এই 7টা আমরা পরের যে আমাদের যে পেয়ারটা আছে পরের পেয়ারটাতেও আমরা ব্যবহার করব। ওকে, তো কি করব, এখানেও আমরা করব 5, 7, 4 যে আছে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 7 দিয়েই ভাগ করব। তো 7 দিয়ে আমরা ভাগ করব, তো 7 দিয়ে যদি ভাগ যদি করি তাহলে দেখো কত আসবে আমাদের, 7 আসতে 56, জাস্ট বেসিক লেভেল থেকে শেখাচ্ছি। ওকে, 1, 4, তো 7×2 = 14 মিলে গেল। তো সুতরাং আমাদের যে অ্যান্সারটি কত আসলো, 82। দেখো তো অপশানে কোথায় আছে আমাদের 82, দেখো অপশানে এখানে আছে আমাদের 82, বি নাম্বার অপশানে আছে আমাদের 82। তো 82 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার আমাদের এই প্রথম যে কোশ্চেন নাম্বার অ্যানালজি চ্যাপ্টারের। তো প্রথম যে কোশ্চেনটি আর কি, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান বি 82। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। ওকে, তো দেখো এই যে 82 আসলো, এই 82টা যদি আমাদের এখানে যদি লেখা থাকে, তো দেখো এই 82-র সঙ্গে যদি আমরা ইন্টু যদি 7 করি তাহলে দেখো আমাদের এই সংখ্যাটা কিন্তু চলে আসছে 574। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কিভাবে নিলাম। ওকে, কিভাবে আর কি বের করলাম। ওকে, তো দেখো তারপরে কোশ্চেনটি আমাদের 2 নম্বর কোশ্চেন। দেখো 2 নম্বর কোশ্চেনটি আমাদের কিভাবে হলো। 2 নম্বর কোশ্চেনটি দেখো, এই 18-র সঙ্গে যদি আমি 2 যদি গুণ যদি করি তাহলে কত হবে ভাই, 18-র সঙ্গে 2 গুণ করলে হয় 36। আমি এদিকে 36 লিখে নিলাম। ওকে, এই 36 থেকে আবার আমি কি করেছি, এখানে আমাকে প্যাটার্নটা যেহেতু আমাকে বুঝিয়ে দিতে হবে তাই আমি আমার সুবিধা মতো আর কি প্যাটার্নটা আমি করে নিচ্ছি। সুবিধা মতো নয়, যে প্যাটার্নে যাবে সেই প্যাটার্নটাই হবে। ওকে, তো 36 থেকে আবার আমি কি করব, -6 করলাম। দেখো 36 থেকে -6 করলে কত হবে ভাই, 30 হয়। দেখো পরের যে
আমাদের প্যাটার্ন কি বলবো টার্মসটা যে আছে সেটা দেখো আমাদের কিন্তু মিলে গেছে, 30 কিন্তু চলে আসছে। ওকে, তো সেম এখানে যেহেতু আমাদের 18-র সঙ্গে প্রথম যে আমাদের টার্মসটা ছিল সেই টার্মসটার সঙ্গে ইন্টু 2 হয়েছে, তো সেম আমাদের যে পরের যে পেয়ারটি আছে পরের পেয়ারে এই 36 আছে, এই 36-এর সঙ্গে আমাদেরকেও 2 কিন্তু কি করতে হবে, গুণ করতে হবে। তো এখানে আমি 2 গুণ করব, তো 36-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হয়, 36 দুগুণে কত হয়, 72 হয়, 72 হয়। তো 72 এখানে আমি লিখে নিলাম। ওকে, 72 আমি লিখে নিলাম। এবার কি করব, দেখো এখানে 36 এসেছে, 18-র সঙ্গে 2 গুণ করে এখানে 36 এসেছে, এই 36 থেকে কি করেছে -6 যেহেতু করেছি, তাই এখানেও আমরা পরের যে আমাদের পেয়ারটা আছে ওখানেও আমাকে কি করতে হবে, -6ই করতে হবে, কারণ আমরা এর আগে অ্যালফাবেট সিরিজ করেছি, তারপর নাম্বার সিরিজ করেছি, সেখানে আমরা আমাদের যে প্যাটার্ন গেছে সেই প্যাটার্ন অনুযায়ী আমরা গেছি। তো সেমভাবে এখানেও আমাদের প্যাটার্ন অনুযায়ী যাবো, যেহেতু এখানে -6 হয়েছে তাই এখানেও আমরা -6 করব। তো -6 যদি করি আমরা 72 থেকে যদি -6 করি তাহলে কত হবে, তাহলে হবে 66। ওকে, যদি 6 যদি করি তাহলে হবে আমাদের 66। তো দেখো আমাদের অপশানে কোথায় আছে 66, দেখো অপশন ডি যে আছে এই অপশন ডিতে কিন্তু আমাদের 66 আছে, এবং এই 66ই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এই সেকেন্ড নাম্বার কোশ্চেনটির। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, যদি না বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। তারপর দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা কি আছে, 17:52 যদি হয় তাহলে 1:2 কত হবে। ওকে, তাহলে 1:2 কত হবে। তো 17-র সঙ্গে কি মানে কি সম্পর্ক করলে আমার এই 52 মিলবে সেটা এখন আমাকে দেখতে হবে প্রথমে। তো দেখো এই 17-র সঙ্গে যদি আমি ভাই 3 যদি গুণ যদি করি তাহলে দেখো কত হচ্ছে, 17-র সঙ্গে 3 গুণ করলে হয় 51 আমি লিখে নিলাম। এবার কি করব, এই 51-এর সঙ্গে যদি আবার প্লাস যদি 1 করি ভাই তাহলে দেখো আমার 52 হচ্ছে। ওকে, 52 হচ্ছে। ওকে, সেম যেহেতু এই প্যাটার্নটা আমি এখানে এরকম প্যাটার্ন ব্যবহার করেছি, তো পরের যে আমার পেয়ারটা আছে এই পেয়ারটার ক্ষেত্রে আমাকে এই যে পেয়ারটা আছে এই পেয়ারটাতেও আমাকে সেম লজিকটা কিন্তু আমাকে ব্যবহার করতে হবে, বা সেম প্যাটার্নটা কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। তো এখানেও কি করব, এই 1-এর সঙ্গে আমি 3 গুণ করব, যেহেতু প্রথম প্যাটার্নটাতে প্রথম যে পেয়ারটা আছে প্রথম পেয়ারে আমি যেহেতু করেছি, তাই এখানেও আমি সেম 1-এর সঙ্গে 3 গুণ করব। তো 1-এর সঙ্গে 3 গুণ করলে হয় আমার 3। এবার কি করব, দেখো এখানে কি করেছি, এখানে +1 করেছি, যেটা আর কি 17-র সঙ্গে 3 গুণ করে আমার 51 এসেছে, 51-এর সঙ্গে +1 করেছি, তাই এখানে 3-এর সঙ্গে 1 গুণ করলাম, গুণ করে এবার কি করলাম 3 আমার আসলো, তো এই 3-এর সঙ্গে কি করব, +1 করব, যেহেতু প্রথম পেয়ারটাতেই আমরা +1 করেছি তাই এখানেও আমরা +1 করব। ওকে, তো 3-এর সঙ্গে +1 করলে কত হয়, 4 হয়। তো দেখো 4 কিন্তু আমাদের এই যে আমাদের মিসিং টার্মস আছে এখানকার অ্যান্সার হচ্ছে কি 4। তো দেখি আগে আমাদের অপশানে আছে কি না। দেখো আমাদের অপশন বি যে আছে আমাদের অপশন বিতে কিন্তু 4 কিন্তু দেওয়া আছে, তো সুতরাং আমাদের সঠিক অ্যান্সার কিন্তু এই অপশন বি 4। ওকে, এই 3 নম্বর কোশ্চেনের নাম্বার অ্যানালজির 3 নম্বর কোশ্চেনের কিন্তু অ্যান্সার অপশন বি 4। ওকে, তো দেখো তারপরে কোশ্চেনটি 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটি কি আছে, 3:243 আছে। ওকে, যদি হয় মানে 3:243 যদি হয় তাহলে 5:2 কত হবে, 5:2 কত হবে, এটা আমাদেরকে কি বের করতে হবে। তো দেখো এই যে 3 আছে এই 3-র যদি আমরা যদি টু দি পাওয়ার যদি 5 যদি দেই তাহলে দেখো আমাদের পরেরটা কিন্তু চলে আসছে। ওকে, 3 টু দি পাওয়ার 5 করলে 243 হচ্ছে। তো সুতরাং এই যে 5 আছে 5-এর যদি আমরা 5 টু দি পাওয়ারও যদি আমরা যদি 5 যদি করি তাহলে দেখো আমাদের কিন্তু সঠিক অ্যান্সারটা চলে আসবে। যেহেতু এখানে প্যাটার্নটা আমার 5-এ বসেছে পাওয়ারটা, তাই এখানেও আমাকে পাওয়ারটা কত বসাতে হয়েছে, 5ই বসাতে হয়েছে বা বসাতে হবেই। ওকে, যেহেতু আগেরটাতে যেটা আছে মানে সেম প্রসেসটা আমাকে পরেরটাতেও অ্যাপ্লাই করতে হবে। প্রথমটাতে আমরা যে সূত্র ব্যবহার করব দ্বিতীয়টার ক্ষেত্রেও আমরা সেই সূত্রটাই ব্যবহার করব। ওকে, সোজা ভাষা বলতে গেলে। তো 5-এর যদি আমরা 5 পাওয়ার যদি 5 যদি করি তাহলে কত হচ্ছে দেখো, এটা এখন বের করো। আমরা যদি এটা যদি বের যদি করি 5 টু দি পাওয়ার 5-এর যদি মান যদি বের করি তাহলে আমাদের মান আসবে অপশন ডি যে দেওয়া আছে 3125, এটা কিন্তু বেরিয়ে আসবে। ওকে, তোমরা বিশ্বাস না হলে তোমরা কিন্তু নিজেরাও ক্যালকুলেট করে দেখতে পারো। আমাদের অপশন ডি যে আছে এই অপশন ডি 3125 এটাই কিন্তু বেরিয়ে আসবে আমাদের 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ওকে, আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। মানে এই যে 5 টু দি পাওয়ার 5 আছে মানে 5 × 5 করবে। ওকে,
আবার কি করবে, এখানে যেটা আসলো ওটার সঙ্গে আবার 5 গুণ করবে, এইভাবে 5 বার করবে। ওকে, একদম বেসিক লেভেল থেকে বলছি, এইভাবে 5 বার করবা, করলে দেখবা তোমরা এই 3125 যে অ্যান্সারটি আছে এটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো 4 নম্বর কোশ্চেনটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপর দেখো আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি আছে, 20 যদি 11 হয় তাহলে 102 কত হবে? 20 যদি 11 হয় তাহলে 102 কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে কি হয়েছে, এই কোশ্চেনটার ক্ষেত্রে হয়েছে এই যে 20 আছে, এই 20কে যদি আমরা প্রথম পেয়ারের যে প্রথম টার্মসটা আছে সেখানে যদি আমরা 20-র সঙ্গে যদি আমরা কি করব, 2 দিয়ে যদি আমরা যদি 20কে যদি করি ভাগ যদি করি, তাহলে দেখো কত হয়, 10 হয়। তো এই 10-এর সঙ্গে কি করেছে, এই 10-এর সঙ্গে যদি আবার আমি +1 যদি করি তাহলে দেখো 11 হচ্ছে, মানে পরেরটা আমার মিলে যাচ্ছে। ওকে, পরের টার্মসটা মিলে যাচ্ছে প্রথম পেয়ারের। তো সেম আমার যে দ্বিতীয় পেয়ার আছে, দ্বিতীয় পেয়ারের প্রথম টার্মস কোনটা আছে, 102 আছে। 102-এর 2কেও আমাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তো 102 নিলাম এবং 102কে 2 দিয়ে আমি ভাগ করব। 102কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণি 10, 2 অক্ষে 2, 51 হয়। ওকে, 51 হচ্ছে। তো এই 51কে কি করব, এই 51কে যেহেতু এখানে কত +1 করা হয়েছে প্রথম টার্মসে প্রথম পেয়ারের ক্ষেত্রে, ওকে, সেম এখানেও আমাকে দ্বিতীয় পেয়ারের ক্ষেত্রেও কিন্তু এখানেও আমাকে কি করতে হবে, +1ই কিন্তু করতে হবে। তো +1 যদি করি কত হয়, 51-এর সঙ্গে +1 করলে কত হয়, 52 হয়। তো সুতরাং আমাদের যে মিসিং টার্মস আছে এখানে, এই মিসিং টার্মসের অ্যান্সার হবে আমাদের কত, 52। তো 52 আমরা বসিয়ে দেব। ওকে, 52 আমরা আগেই বসাতে যাব না, সর্বদা আগে আমাদের অপশনগুলোতে দেখব। ওকে, তো অপশনগুলো যদি চেক করি দেখো এখানে আমাদের অপশন বিতে কিন্তু 52 আছে, একদম সঠিকটাই কিন্তু থাকবে। জাস্ট একটু তোমাকে এই যে লজিকগুলো আছে এই লজিকগুলো দিয়ে তোমাকে বের করতে হবে। ওকে, যে রকমের লজিকগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি সেই লজিকের বাইরে কিন্তু তুমি কোনো কোশ্চেনে কিন্তু দেখতে পাবে না। জাস্ট ক্লাসগুলো করো, প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর বাড়িতে কিন্তু প্র্যাকটিস করো, আমি বারবার বলছি প্র্যাকটিস করো, বাড়িতে ক্লাস করবে আর প্র্যাকটিস, ক্লাস প্র্যাকটিস এই দুটো করলেই বাস কিন্তু এই যে রিজনিং আছে, রিজনিংয়ে তুমি ভালো নাম্বার নিয়ে আসবে। ওকে, আর যে সকল আর কি চ্যাপ্টারটা করিয়েছি এর আগে ওয়ার্ডস অ্যানালজি, সেই ওয়ার্ডস অ্যানালজি চ্যাপ্টারে মানে ভালো নাম্বার নিয়ে আসার জন্য কী রকম আর কি করতে হবে আমি সেটা বলেই দিয়েছি সেই ওয়ার্ডস অ্যানালজি চ্যাপ্টারে বারবার। তো সেটা কিন্তু তোমরা যদি ফলো করো তাহলে ওয়ার্ডস অ্যানালজি চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে সেখানে কিন্তু তোমরা অবশ্যই নাম্বার কিন্তু নিয়ে আসতে পারবে। বাট এই যে নাম্বার অ্যানালজি চলছে এখন, এই অ্যানালজি চ্যাপ্টারে কিন্তু যে আর কি কোশ্চেনগুলো আমরা করাচ্ছি, এই কোশ্চেনটা নয়, এই যে প্যাটার্নগুলো আর কি আমরা করাচ্ছি, এই প্যাটার্নের বাইরে কিন্তু তোমরা কোনো কোশ্চেনই কিন্তু দেখতে পাবে না, এটা 100% ধরে রাখো, গ্যারান্টি ধরে রাখো। ওকে, তো কী আসলো, 52 হলো আমাদের অপশন বি যে অ্যান্সার এই 5 নম্বর কোশ্চেনে, সেটা হচ্ছে গিয়ে 52 আমাদের সঠিক অ্যান্সার, আমাদের অপশন বি সঠিক অ্যান্সার। ওকে, 52। তো এই কোশ্চেন মার্কের জায়গায় আমাদের বসে যাবে কত, 52। এবং আমাদের যে পেয়ার্স আছে প্রথম পেয়ার্স এবং যেভাবে আছে এই সেমভাবে আমাদের দ্বিতীয় পেয়ার্সটাও কিন্তু তৈরি হলো বা গঠন হলো। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো আমরা আজকে কয়টি কোশ্চেন করলাম, আমরা 5টি কিন্তু টোটাল কোশ্চেন কিন্তু করলাম আমাদের এই নাম্বার অ্যানালজি চ্যাপ্টারের। আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে, যেই কয়টি কোশ্চেন করলে এখন 5টি কোশ্চেন। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, বা তোমার যে ভাই এবং বোন আছে বা তোমার যে বন্ধু আছে তাদেরকেও পারলে আর কি তোমরা কিন্তু শেয়ার করে দিতে পারো এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলকে। যদি তাদের স্বপ্ন রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ান হওয়ার হয়ে থাকে তাহলে আমি বলবো তাদেরকেও কিন্তু একটু সাহায্য কিন্তু করতে পারো। ওকে, যদি তারা না জেনে থাকে এই চ্যানেলের ব্যাপারে, যদি আর কি তারা রিজনিংয়ে যদি ভালো যদি নাম্বার নিয়ে আসতে চায় তাহলেই কিন্তু এই চ্যানেলটি কিন্তু তাদেরকে শেয়ার কিন্তু করে দিতে পারো। ওকে, আর তুমি যে ক্লাসগুলো আর কি করছো, ক্লাস যদি ভালো লেগে থাকে তোমার, তুমি যদি প্রথম যদি চ্যানেলে হয়ে থাকো তো তুমি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলেই, অযথা কিন্তু করতে হবে না। ওকে, তো আশা করি ক্লাস আমি তোমাদের ক্লাসটার কি যেই ক্লাসটা আমি নিলাম এখন, এই ক্লাসটা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে বা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো তোমরা বুঝতে পেরেছো কি না তোমাদের যে ফিডব্যাক আর কি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে তোমাদের মতামত জানাবে। তো তোমাদের মতামতের মানে জানার আর কি মানে জন্য আমি আর কি করে থাকলাম, অপেক্ষায় থাকলাম তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ক্লাস কীরকম হলো না হলো। যাই হোক, থ্যাংক ইউ।